এই জার্নিটা আমাদের জন্য একদম নতুন, মানে দুজনের ক্ষেত্রে এটা প্রথমবার। এবারের জার্নিটা আমাদের কাছে ছিল খুবই মেমোরেবল। তার কারণ প্রথম যখন একটা সিনেমায় আমি কূপ দেখেছিলাম, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে একবার কূপে ট্রাভেল করতে হবে। তাই এবারে শিয়ালদা টু এনজিপি যাওয়ার সময় আমরা বুক করে নিয়েছিলাম কূপ। তো আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস, আর পদাতিক এক্সপ্রেসে ফার্স্ট ক্লাস কূপ যেটা, সেটা আমরা বুক করেছিলাম। চলুন আপনাদেরকে এই ভিডিওতে দেব টিকিটের ভাড়া থেকে সমস্ত ডিটেলস। শর্ট ভিডিওতে যদিও আমি এটার একটু ডিটেলস দিয়েছিলাম, তবুও আরেকটুভাবে ডিটেলস এই জন্যই দিচ্ছি যে ইউটিউব আর ইনস্টাগ্রাম দুটোতেই দেখলাম এই ভিডিওটার খুব ভালো রেসপন্স, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আরও কিছু ডিটেলস। প্রথমেই ট্রেনের মধ্যে এরকম একটা করিডোর থাকবে, করিডোর দিয়ে এসে এই ডিটা ছিল আমাদের কূপ। যখন টিকিটটা আমাদের বুক করি তখন আমরা জানতাম না যে আমরা কূপ পাবো নাকি কেবিন পাবো। এসি ফার্স্ট ক্লাস কূপ, আর মোটামুটি এটা দুজনারটাও আছে আর চারজনারটাও আছে। তো আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে এই দুজনার, যেটা দুটো বার্থের একদম সেপারেট রুমের মতো। এই যে এটার একটা পজিটিভ দিক হলো এখানে এই আপার বার্থে একটা গার্ড আছে, যে জন্য বাচ্চাদের একটু ভয়টা লাগে না। সব সেট করে দিয়েছি, ঢাকা ডবল করে দিয়ে দিয়েছি। এছাড়াও আছে দুটো লাইট, একটা নাইট ল্যাম্প, আর আছে একটা বেলের সুইচ, মানে যেটা থেকে আপনাদের কিছু দরকার পড়লে আপনারা ডাকতে পারেন। আর চার্জিং পয়েন্ট তো সব কম্পার্টমেন্টেই পাওয়া যায়, এখানেও আছে। এছাড়া রেগুলেটরটা হচ্ছে এসি কমানো বাড়ানোর জন্য। ডাউনে শোবো আর তুই? আমি আপে শোবো, ধাক্কা মারছে। ঠিক আছে, গুড নাইট বলে দাও। টাটা, বাই বাই, গুড নাইট। এই জার্নিটা আমাদের জন্য একদম নতুন, মানে দুজনের ক্ষেত্রে এটা প্রথমবার এই কূপটাতে। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কোথায় কোথায় ঘুরলাম আর কি ঘুরলাম, সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি। আজকের মতো এই ট্রেনের জার্নিটুকুই শুধু শেয়ার করার ছিল, কারণ এটা আমি কোনোদিনও এরকম যাইনি। আর এটা চারটের যে কেবিনটা সেটা আমরা পাইনি, আমরা দুজনারটাই পেয়েছি। তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে, মেয়েটাও নিজের মতো করে একটু থাকতে পারছে। তো চলুন আজকের মতো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। নাইট ল্যাম্পটা যখন জ্বালালাম মনেই হচ্ছিল না যে ট্রেনে আছি, মনে হচ্ছিল নিজের বাড়িতেই আছি। যাই হোক, তবে এবারে যখন ট্রাভেল করছিলাম মনে হচ্ছিল যেন গোটা ট্রেনটাতে আমরা একাই ট্রাভেল করছি। কারণ যে মুহূর্তে আপনি দরজা বন্ধ করে দেবেন আপনার কিন্তু বাইরের সাথে আর কোনো সংযোগ থাকবে না। যেহেতু এটার ভাড়াটা একটু বেশি পড়ে, সেজন্য এক্সট্রা কিছু কিছু সুবিধাগুলো তো দিতেই হবে। আর আমাদের ভাড়া যেটা পড়েছিল সেটা হচ্ছে শিয়ালদা টু এনজিপি 2200 করে অ্যাপ্রক্স পড়েছিল। রাত্রের ভিডিওটা যখন করেছি তখন ভাবলাম সকালের দৃশ্যটাও একটু আপনাদের দেখিয়ে দিই। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মোটামুটি আমরা চা নিয়ে নিয়েছিলাম। হকাররা যায়, আপনি দরজা খুলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। আর বিস্কুট তো বাইরে থেকে এনেইছিলাম। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এই ট্রেনটার যেটা ভাড়া বললাম আমি, সেটা কিন্তু শুধুমাত্র টিকিটের ফেয়ার, এর সাথে কিন্তু কোনো রকম ফুড ইনক্লুডেড থাকে না। আর বাইরে দেখুন পড়ছে অঝোরে বৃষ্টি, আমরা চা খেতে খেতে সেটাই আলোচনা করছি যে যে জায়গাটায় যাচ্ছি সেখান থেকে ওয়েদার যে কেমন থাকবে জানি না। তো আমরা এখন ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম মোটামুটি ওখানে 18 ডিগ্রি আছে। এবার নামার আগে হয়ে নেব একটুখানি রেডি, তার কারণ এনজিপিতে নামার পর যখন গাড়ি ছাড়বে তখন হয়তো রাস্তাতে কিছু সাইট সিন আমরা করতে পারি। আর এই যে করিডোরগুলোর একদম লাস্ট প্রান্তে দেখছেন, এখানে দুটো চারটে দু সাইডে ওয়াশরুম আছে, ইন্ডিয়ানও আছে আর ওয়েস্টার্নও আছে। তো এবার মোটামুটি রেডি হয়ে নেব, আর মেয়েটাকেও ঘুম থেকে তুলে নেব, কারণ আমাদের মোটামুটি টাইম হয়ে এসছে এনজিপিতে নামার। এই ছিল আমার এবারের এক্সপিরিয়েন্স। আর আপনারা যদি এরকম না জার্নি করে থাকেন তাহলে আমি বলবো একবার অন্তত করুন, এটা কথা দিতে পারি যে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, তখন ঘোরার ডিটেলস সমস্ত কিছু সেই ব্লগটাতে শেয়ার করব।